হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। দেখো, কাঁচা আম নিয়ে নিচে আমের আচার বানাবো বলে আম কাটাও হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে কড়াই গরম হলো, সরষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি এবং ধুয়ে রাখা আমগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলো আমি একটু কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ ধরে, একটু ভেজে নিয়েছি খুব ভালোভাবে, যাতে ভাজা হয়ে যায় খুব ভালোভাবে। এরপর ভাজার পরে আমি একটু হালকা নুন ও এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। যেহেতু টক ঝাল মিষ্টি করব, তাই ঝাল মিষ্টি টক সবই চাই, তাই সেই রকম পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আরও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, ওই 150-200 মতো। আমার যেহেতু 4-5টা আম ছিল, বেশি আম করিনি, সেহেতু আমি 2 কাপ ওই 150-200 মতনই চিনি দিয়েছি। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা যাতে গলে যায়। তারপরে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা গরম কড়াইয়ে মশলা ভেজেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মেথি, সব কিছু দিয়ে একটা মশলা আচারে দেওয়ার জন্য ভেজেছিলাম, সেটা আমি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। দেখো, আমার আচার রেডি। বাই সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন সকলকে।